দাদা, এভাবে আর কতদিন চলবে? অন্য একটা কিছু করতে হবে আমাদের। মা, আজকে এটা ছাড়া আর কিছুই পাইনি। কি যে করব কিছুই বুঝতেছি না। আমি তো তোদের জন্য বসে আছি, তোরা কিছু নিয়ে আসবি, তারপর রান্না করব। এখন কি হবে? তোদের বাবা অসুস্থ, তাকে এখন আমি কি খেতে দেই? আমাদের কবে যে একটু ভালো দিন আসবে। না, আমাকেই কিছু করতে হবে। আমাদের ভাগ্য বদলাতে হবেই। প্রণাম রাজামশাই। কে তুমি? এই সময় আমার রাজসভায় কেন এসেছ? রাজামশাই, আমি রমেশ, অনেক দূর থেকে এসছি। দয়া করে আমাকে একটা কাজ দিন রাজামশাই, আমাদের বাঁচান আপনি। ঠিক আছে, আমার একটা ঘোড়া আছে। কোথায় যায়, কি খায়, সবকিছু দেখতে হবে তো নাই, আর আমাকে জানাতে হবে। বলো, পারবে তুমি? হ্যাঁ রাজামশাই, আমি সব করতে পারবো। মনে রেখো, যদি তুমি এই কাজ করতে পারো তাহলে তোমাকে আমার অর্ধেক রাজ্য আর রাজকুমারীর সাথে বিয়ে দেব, আর না করতে পারলে কারাগারে পাঠাবো। বুড়িমা, আমাকে একটু জল খাওয়াতে পারবেন? হেরে বাবা, আয় আয়, আমার কাছে এসে বসতো, জল খেয়ে একটু বিশ্রাম নি। না গো বুড়িমা, আমার সময় নেই। আমাকে জানতেই হবে ঘোড়াটা কি খায়। আরে, এত চিন্তা করিস না, আমি জানি ঘোড়াটা কি খায়। আচ্ছা, তাহলে বলো বুড়িমা। ঘোড়াটা যখন ফিরবে তুইও তখন চলে যাবি, আর রাজা মশাইকে বলবি ঘোড়াটা ঘাস আর জল খায়। আচ্ছা বুড়িমা, তাহলে আমি একটু বিশ্রাম নেই, তুমি আমাকে ডেকে দিও। প্রণাম রাজামশাই। তুমি এসে গেছো? তুমি কি সারাদিন ঘোড়ার সাথে ছিলে? কি খায় দেখেছো তুমি? জি রাজামশাই, আমি সারাদিন ঘোড়ার সাথেই ছিলাম। কি খায় তাও দেখেছি। বলো, তাহলে ঘোড়াটা কি খায়? রাজামশাই, ঘোড়াটা জঙ্গলের ভিতরে যায়, সেখান ঘাস আর জল খায়। কি, তুমি কি পাগল হয়ে গেছো? আমার রাজসভায় এসে মিথ্যে বলছো? সেনাপতি, এই মিথ্যেবাদীকে এখনই কারাগারে পাঠাও। আমাদের কি হয়ে গেল? এখন আমরা কি করব? রাজামশাই আমাদের সাথে এমন করলো কেন? তুমি চিন্তা করো না মা, আমি রাজামশাইয়ের কাছে যাব। দাদা যা করতে পারেনি, আমি করব সেটা। না না বাবা, আমার এক ছেলে বিপদে আছে, আরেক ছেলেকে বিপদে ফেলতে পারবো না আমি। মা, এই সময় আমি চুপ করে বসে থাকতে পারবো না। আমাকে কিছু করতেই হবে। আমি এখন বড় হয়ে গেছি। প্রণাম নেবেন না রাজামশাই। কে তুমি বালক? আমার রাজসভায় এসেছো কেন? তোমাকে দেখে তো চিন্তিত মনে হচ্ছে। রাজামশাই, আমার নাম রবি। আপনি যাকে আটকে রেখেছে, আমি তার ছোট ভাই। আমরা অনেক গরিব মানুষ রাজামশাই, দয়া করে তাকে ছেড়ে দিন। না, আমি ওকে ছাড়বো না। ও আমাকে মিথ্যে কথা বলেছে। ও প্রতারক। রাজামশাই, আমার দাদাকে যে কাজ দিয়েছিলেন, সে কাজটা যদি আমি করে দিই, তাহলে কি আমার দাদাকে ছেড়ে দিবেন? তুমি তো এখনো বাচ্চা, এই কাজ করতে পারবে? জি রাজামশাই, এই কাজটি আমাকে করতেই হবে। তোমাকে দেখতে হবে ঘোড়াটা কি খায়। আমাকে যদি মিথ্যে বলেছ, তাহলে তার পরিণাম তুমি ভালো করেই জানো। না রাজামশাই, যা দেখব তাই আপনাকে বলবো। কাজটা করতে পারলে অর্ধেক রাজত্ব আর রাজকুমারীর সাথে তোমার বিয়ে দেব।
নাতি, আমার কাছে আয়, একটু জল খেয়ে বিশ্রাম নি। না গো বুড়িমা, আমার এখন সময় নেই। আমাকে জানতেই হবে ঘোড়াটা কি খায়। তোকে বলছি এদিকে আয়, না হলে কিন্তু তোর রক্ষে নেই। এ কি, এটা কি হলো? ঘোড়াটা গাছের ভেতরে ঢুকলো কিভাবে? আমাকেও যেতে হবে, দেখি কি হয়। আপনি কে সাধু বাবা? আর কোথা থেকে এলেন আপনি? কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কোনো বিপদে পড়ে গেলাম? থামো বাবা, থামো। তোমার কিছু হবে না। এখানে আসার সময় যে বুড়িকে দেখলে, সে আসলে রাক্ষসী। রাজার ছেলেটাকে এই ঘোড়া বানিয়ে দিয়েছে। কি বলছেন এসব? তাহলে এখন কিভাবে একে মানুষ বানাবেন? আমার দেওয়া জল যদি কোনো সাধারণ মানুষ এই ঘোড়াটার ওপর ঢেলে দেয়, তাহলে সে মানুষ হবে। তাহলে আমাকে জল দিন, আমি ঘোড়াটার উপর ঢেলে দিই। তোমাকে যে আমি কিভাবে ধন্যবাদ দিব, অনেক বড় উপকার করলে তুমি আমার, আমি কোনদিনও ভুলব না। আরে না না, আমি আপনার উপকারে লাগতে পেরেছি, তাতেই আমি খুশি। আপনাকে এভাবে দেখে আমার অনেক ভালো লাগছে। আরে না বন্ধু, তুমি আজকে থেকে আমার বন্ধু। বলো তুমি কি চাও? তুমি যা চাও তাই হবে। আপনি আমাকে বন্ধু বললেন। আচ্ছা রাজামশাই, আমার দাদাকে আটকে রেখেছে, তাকে ছেড়ে দিতে বলুন। এখন চলেন রাজামশাইয়ের কাছে যাই।